ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সফরের প্রথম টেস্ট ম্যাচে হারের পরে ভারতের জন্য আবার এক খারাপ খবর উঠে এলো। মাত্র একটা টেস্ট ম্যাচ খেলি টেস্ট ক্রিকেট থেকে ছিটকে এলেন সাই সুদর্শন। হেডিং নিতে ফিল্ডিং করতে গিয়ে তিনি কাঁধে চোট পেলেন এই তরুণ ব্যাটার। ভারতীয় শিবিরে এটি আতঙ্ক ছড়িয়েছে বিশালভাবে দ্বিতীয় টেস্টের আগে। তবে কাঁধে কি এমন হলো যে তিনি আর মাঠে নামতে পারলেন না, সেটা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সেই অপ্রত্যাশিত খবর যা দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় টিমকে কাঁপিয়ে দিয়েছে। টেস্টে অভিষেকের পরই সাই সুদর্শন চোট নিয়ে উঠেছে বিশাল বড়সড় প্রশ্ন। তিনি কি খেলতে পারবেন না পরবর্তী টেস্ট, নাকি আবার এক নতুন প্রতিভা হারিয়ে যাবে সুযোগের আগেই, সেটাই এখন দেখার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল যখন লজ্জাজনকভাবে হেরে গিয়েছে তখনই আসে আর এক খারাপ খবর। হেডিং নিতে শেষের দিকে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান সাই সুদর্শন। এরপর তাকে আর মাঠে নামতে দেখা যায়নি, তার জায়গায় ফিল্ডিং করতে আসেন নীতিশ রেড্ডি। যদিও ভারতীয় শিবির থেকে এখনো কোনো অফিসিয়াল কোনো আপডেট দেয়নি এ বিষয়ে, তবুও যেটা জানা যাচ্ছে সাই সুদর্শন পুরোপুরিভাবে ফিট নন। দ্বিতীয় টেস্টে তাকে খেলানোর সম্ভাবনা অত্যন্ত কম। সাই সুদর্শনের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন করুণ নায়ার, যিনি দলে আছেন কিন্তু তার হয়তো একটু জায়গাটা এগিয়ে আসতে পারে 6 নম্বর থেকে। অথবা সুযোগ পেতে পারেন বাংলার অভিমন্যু ঐশ্বরম, যিনি এখনো টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন। অন্যদিকে অধিনায়ক শুভমান গিল পারেন ফিরে যেতে তার নিজের পুরনো জায়গায়, অর্থাৎ 3 নম্বর পজিশনে। তাহলে 4 নম্বরের জন্য হয়তো তিনি নতুন কাউকে দলে সামিল করবে। তবে সব থেকে বড় কথা, এখন এমন কোনো খেলোয়াড়কে দরকার যিনি মাত্র দুর্দান্ত পারফরমেন্স করে এসছেন এবং টেস্ট ক্রিকেটেও দুর্দান্ত পারফরমেন্স করার ক্ষমতা রাখেন। আর সাই সুদর্শনে ছিলেন এটার একজন যোগ্য উত্তরাধিকারী। তবে তিনি প্রথম টেস্ট অভিষেকের পরই তিনি কি ছিটকে যাবেন টেস্ট ক্রিকেট থেকে, সেটাই এখন দেখার। টিম ম্যানেজমেন্টের কৌশল, ব্যাকআপ প্লেয়ারদের রোল এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই এই একটা বিষয়কে বিশালভাবে প্রভাবিত করেছে ভারতীয় দলের জন্য। বন্ধুরা, তোমার কি মনে হয় সাই সুদর্শনের চোট কি সিরিয়াস? দ্বিতীয় টেস্টে তাহলে তার জায়গায় কাকে আমরা 3 নম্বর পজিশনে দেখতে চলেছি, গিলকে না অভিমন্যু ঐশ্বরমকে? তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে ভুলো না। আর বন্ধুরা, এইরকম আরো এক্সক্লুসিভ ক্রিকেট রিলেটেড আপডেট পেতে আমাদের সঙ্গে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সমস্ত আপডেটেড খবর তুমি সবার আগে পেতে পারো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেটের আপডেট নিয়ে।